ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এইবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসীরা। নতুন বছরে নির্বাচিত হয়ে আসা সরকারের নিকট প্রবাসীরা নিজেদের প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনে পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি, যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত। প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে রাখবে সরকার গঠনে অবদান। এবারে যে ভোটটার আনন্দ অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা ঈদের চেয়ে অনেক খুশি, কারণ এবারকে আমরা প্রার্থী বাছাই করতে পারবো। আমাদের পরিবারের নিশ্চয়তা এবং আমার সন্তানের ভবিষ্যৎ যাতে সুন্দর উজ্জ্বল হয় এই প্রত্যাশায় রাখি আমাদের বাংলাদেশ। ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে। ধাপে ধাপে এসব ব্যালট বিভিন্ন ঠিকানায় পৌঁছাচ্ছে। নিরাপত্তাপূর্ণ একটা জীবন ব্যবস্থা যাতে নতুন সরকার উপহার দিতে পারে। যে সরকার নির্বাচিত হয় ওই সরকার যেন আইনি সহযোগিতা দেয় আমাদেরকে। প্রতীক বরাদ্দের আগে কোনো ভোটার পোস্টাল ভোট দিতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই ভোট প্রদানের সুযোগ মিলবে এবং পরদিন থেকেই ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না। যে নতুন সরকার যে আসুক তাদের কাছে আমার একটা আবেদন প্রবাসীর পক্ষ থেকে, সেটা হলো আমাদের এই লোনগুলার শর্ত যেন একটু সহজ করে। আগামী সরকারের কাছে আমরা চাই এদেশে আসার সময় যে ভিসার অতিরিক্ত দাম, এই সিন্ডিকেট, এটাকে ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ হতে বলা হয়েছে, যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায়, তবে তাৎক্ষণিকভাবে তার এনআইডি ব্লক করে দেওয়া হবে। এছাড়া গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।